আমার তো সংসারে রান্না বান্না করে সংসার গুছিয়ে খুবই ক্লান্ত লাগে। তাহলে যারা প্রবাসী আছেন তারা কিভাবে ডিউটি করে আবার রান্না বান্না সবকিছু করে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই বেশ ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি প্রায় সময় ভাবি যে আমি তো রান্না বান্না করি বা সংসারের কাজকর্ম করি, এগুলা করতে করতে না সারাদিন চলে যায় আর খুবই ক্লান্ত লাগে। কিন্তু তো যারা প্রবাসে থাকে তারা তো ডিউটি করে সাথে সাথে বাজার করে রান্না বান্না করে, তারা কিভাবে পারে? আসলে প্রবাসের কষ্টটা না আমি অনুভব করি। আমি ভাবি যে আসলে আমার ভাই তো মানে বাইরে থাকে, আমার ভাইয়ের কষ্টটা মাঝে মধ্যে আমি উপলব্ধি করি যে সারাদিন ডিউটি করে, তারপর আবার রান্না বান্না নিজে বাজারটা করা লাগে। বাজার করাও কিন্তু একটা প্যারার কাজ। তারপর নিজের কাপড় নিজে ধুইতে হয়, রান্না বান্না করতে হয়, মানে কত কাজ। এগুলা একটা পুরুষ মানুষের পক্ষে কিভাবে সম্ভব? সবচেয়ে বড় কথা হলো ছেলেদের জীবন আসলে খুব কষ্টের। যারা প্রবাসে থাকে তাদের জীবন তো আরো অনেক বেশি কষ্টের। সবচেয়ে বড় কষ্ট নিজের ফ্যামিলিকে রেখে যে বাইরে থাকতে হয় একা একা অন্য একটা দেশে গিয়ে। আমার মনে হয় না আজ পর্যন্ত যারা যারা দেশের বাইরে গেছে কাজ করার জন্য তারা কেউ বলতে যে দেশের বাইরে গেলে মানে বিদেশে গেলে কোনো কষ্ট হয় না, আরামে থাকা যায়। আসলে না, যারা যারা বাইরে আছে তারা কিন্তু অবশ্যই একবার হলো বলে যে বিদেশে জীবন অনেক কষ্টের। আর এটার প্রমাণ আমার বড় ভাই। আমার বড় ভাই বাইরে যায় 2019 সালের এপ্রিলের 16 তারিখ। তো ভাইয়ের ফ্লাইট হয়ে গেছে, তাও আম্মা বলছে যে এখনো ভালো আছে, তুই টিকিট ক্যান্সেল করে দে। আমার আম্মার ইচ্ছা ছিল না বাইরে যাওয়ার জন্য, কারণ দেশের বাইরে গেলে যে অনেক কষ্ট করতে হয় এটা তো আমার আম্মা ভালো করেই জানে। কিন্তু আমার ভাইয়ের তো পাগল হয়ে গেছিল যাওয়ার জন্য, যে ভাই বিদেশ যাবে। ভাই বলছিল যে না আমার কষ্ট হবে না, আর কষ্ট হলেও বলবো না। কিন্তু সেই মানুষটাও এখন বলে যে না আসলে বিদেশে জীবন অনেক কষ্ট, হয়তো বা আমাদের কাছে বলে না, আমরা চিন্তা করবো এজন্যে। তবে ভাইয়ের ব্যবহারে বোঝা যায় আসলে বিদেশ জীবন অনেক কষ্ট। আর সব কষ্ট শেষ হয়ে যায় প্রবাসীদের জন্য যখন মানে সারা মাস কাজ করার পর মাসের শেষে স্যালারিটা পায়। কিন্তু বিদেশে অনেক কোম্পানি আছে যারা মানে গাধার মতো মানে খাটুনি খাটাবে, কিন্তু মাস শেষে তারা বেতন দিতে চায় না। যাদের ছেলে বা স্বামী বা ভাই দেশের বাইরে থাকে, বিদেশে থাকে, তারা হয়তো বা বুঝবেন। আসলে এই ব্যাপারটা খুব কষ্টদায়ক। যাই হোক, আমি যতটুকু বুঝি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। আর হ্যাঁ, আজকে ফুলকপি রান্না করব। ফুলকপিটা আবার আমার খুব বেশি প্রিয়। তবে ফুলকপিটা পাওয়া যায় শীতের দিন বেশি, এখন তো আর সিজন না। তবে এই তো গতকালকে একটা নিয়ে আসছিল, আমার যেহেতু ভালো লাগে এই জন্যে। এই তো দেখেন না, আজ কিন্তু সকালে নাস্তাটা করার পরই কোটা বাছা করতে বসে গিয়েছিলাম, আপনারা তো দেখলেনই। তারপর তিত করলা, তারপর আলু, ফুলকপি এগুলো তো কেটে নিলাম, পেঁয়াজ এগুলা কাটতে কাটতে তো একটু দেরি হয়ে গিয়েছে। তারপর রান্না বান্না করার পর আবার অনেক কিছু বড় হাঁড়ি পাতিল এগুলো আবার ধুইতে হয়। তারপর তো বাসার আরো বিভিন্ন কাজ থাকে, এগুলা করার পর ফ্রেশ হওয়ার পর দুপুরে খাওয়া দাওয়া, তারপর বিকালে একটু রেস্ট, তারপর আবার সন্ধ্যার সময় নাস্তা বানানো, রাত্রের খাবার, এগুলা করতে করতে তো আমাদের সময়টা চলে যায়, তাই না? তাহলে যারা প্রবাসে থাকে তাদের কিভাবে মানে টাইম মেনটেন করে আমি ভাবি যে ডিউটি করার পর আবার রান্না বান্না, আবার খাওয়া দাওয়া, নিজের কাপড় ধোয়া, কত কাজ, তাই না? আর এই তো আমি ফুলকপিটা পাঙ্গাস মাছ দিয়ে রান্না করতেছি। পাঙ্গাস মাছ তো আমাদের দুজনেরই খুব বেশি প্রিয়, যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা তো জানেন। এই তো পাঙ্গাস মাছটা আমি বসিয়ে দিয়েছি। আর অন্যদিকে কিন্তু আমার তিত করলা ভাজি হচ্ছে। তিত করলা ভাজি ঠিক আছে, তবে এটা কিন্তু নামে তিত করলা ভাজি, এটা আলুই বেশি এটার মধ্যে। আর তিত করলা বেশি দিলে তো তিতা লাগে, খাইতে পারি না আমিও, আর ও খাইতে পারে না। এই জন্যে অল্প একটু তিত করলা দিয়ে আলুটা বেশি করে দিলে কিন্তু তিতাটা লাগে না, আর একটা ভালো লাগে। এর আগে একদিন তিত করলা ভাজি আমি করছিলাম, তারপর ও বলছিল অনেক মজা নাকি হয়েছে। এই জন্য এখন তো প্রায় সময় তিত করলা নিয়ে আসে এভাবে করার জন্য। আর এই তো আমার তো 2 চুলার মধ্যে রান্না। এদিকে আমার এই তরকারিটা হয়ে গিয়েছে, এখন আমি ধনেপাতা, কাঁচামরিচ এগুলো দিয়ে দিচ্ছিলাম। এই বছরটা যে কি করে যাচ্ছে, 2 দিন যদি বৃষ্টি থাকে আর 2 দিন থাকে অনেক রৌদ্র। তো গত কয়েকদিন না 2 দিন আগে কিন্তু বৃষ্টি ছিল, তো এখন তো আবার গরম চালিয়ে দিছে। একবার বৃষ্টি তো একবার গরম। আমি না যখন গরমের দিন আসবে বলি যে শীতের দিনই অনেক ভালো, আর যদি শীতের দিন আসে কম্বলের নিচ থেকে উঠতে মনে চায় না, তখন মনে হয় যে দৌড়ু গরমের দিনই তো ভালো। আর এখনও সেম অবস্থা, আমি রান্না করতেছিলাম আর বলতেছিলাম
শীতের দিনই তো ভালো, কিচেনে আসলে গরম লাগে না। কিন্তু যখন আবার শীতের দিন আসে তখন তো কম্বলের নিচ থেকে উঠতে মন চায় না, তখন আমরা বলি গরমের দিনই ভালো। কে কে আছেন আমার মতো এমন? তো যাই হোক, আজকে কিন্তু রান্না বান্নাটি বেশি দেখানো হচ্ছে। দুপুরে তো ফুলকপি তিত করলা ভাজি ভাত রান্না করে ও বাসায় আসার পর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এখন ছিল রাত্রেবেলা, আজকে সন্ধ্যা নাস্তাটা আর করা হয় নাই। তো ও বলতেছিল যে রাত্রেবেলা ভাত খাবে না, ডিম পোস্ট, তারপর বাসায় শসা ছিল, তো ড্রাগন ফল ছিল, ওইগুলো দিয়ে নাকি রাত্রে খাবারটা খেয়ে নিবে। এই জন্য আমি এখানে 2টা ডিম পোস্ট তারপর একটা শসা কেটে নিলাম, আর এখন একটা ড্রাগন ফল কেটে নিব। আমি রাত্রেবেলা শসা আর একটা ডিম সিদ্ধ খাই। তো ও যেহেতু বলতেছিল ডিম পোস্ট খাবে, এই জন্য আমিও ডিম পোস্টটা করে নিয়েছি। আজকে তো কথা বলতেছি একটা কথা তো বলাই হয় নাই। যারা আমার ব্লগটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আচ্ছা, আপনাদের কার কাছে কেমন লাগে ড্রাগন ফলটা? আমার কাছে যে আহামরি একটা মজা ওইরকম লাগে না, তবে মজাই লাগে। আর আমার কাছে ড্রাগন ফলটা এমনিতে খাওয়ার থেকে ড্রাগনের জুস করে খেলে সবচেয়ে বেশি ভালো লাগে। গতকালকে একটা জুস করছিলাম, তবে তখন আর ভিডিওটা করা হয় নাই। বললাম না যে সবসময় ভিডিও করতে ভালো লাগে না, আমার যখন ইচ্ছা করে যে আমি ভিডিওটা করব তখনই কিন্তু করি। বেশিরভাগ টাইমে কিন্তু করা হয় ভিডিওটা, তবে মাঝে মধ্যে আমার জন্য কি হয় আমার ইচ্ছা করে না করতে। যাই হোক, আমি নেক্সট টাইম শেয়ার করবো আপনাদের সাথে আমি কিভাবে ড্রাগন ফলের জুস করি। আমার কাছে না ড্রাগন ফলের একটা জিনিস খুব বেশি ভালো লাগে, বলুন তো কি? ড্রাগন ফলটা না খাওয়ার সময় একবারে ঠোঁট জিভ বা লাল টকটকে হয়ে যায়, তারপর হাতে একবারে লাল হয়ে যায়, ওই জিনিসটা আমার খুব ভালো লাগে। আর এই তো দেখেন আমার হাতের কি অবস্থা, একেবারে লাল। তো যাই হোক, আমি কিন্তু ড্রাগন ফলটা কেটে নিয়েছি, অর্ধেকটা কেটে নিলাম, আর এখন আমরা খেয়ে নিব দুজনে মিলে। তো ঠিক আছে, আমরা এখন খেয়ে নিব। আর খাওয়ার সময় এত বেশি কথা বলতে নেই। আপনারা কি ভয় পেয়েছেন? আমি তো ফান করছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর আমার জন্য কিন্তু দোয়া করবেন। আর ও দেখেন কি ঢং ঢং করে খাচ্ছিল। তো ঠিক আছে, আজকের মতো এখানেই কিন্তু আল্লাহ হাফেজ, সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য কিন্তু দোয়া করবেন। আসসালামু আলাইকুম, টাটা।